দেখছোস তোর চুলগুলো কত সুন্দর করে পেন্টিং করে দিয়েছি, তোর অনেক সুন্দর লাগতেছে, আর তোর ড্রেসটা অনেক সুন্দর। আমার মিষ্টি মামুনি কি করছো? আব্বা এই তো আমি পিওর সাথে খেলতেছি। আচ্ছা আম্মা, ওর নামটা রাখছে কে? আরে আব্বা আর কে রাখবো, আমি রাখছি। বাহ, খুব সুন্দর নাম তো। আর শোনো আব্বা, আমার পিওর জন্য তুমি দুটো ড্রেস কিনে আনবা, যাতে আরে লাল টুকটুক লাগে। ঠিক আছে আম্মা, তুমি যেহেতু বলছো অবশ্যই আনবো। আর শোনো আব্বা, আমার পিওর জন্য তুমি দুইটা কালার ড্রেস আনবা, একটা হলো লাল একটা হলো নীল, যাতে আমার পিওরে একদম লাল নীল পরি মতো লাগে। ঠিক আছে আম্মা, সারাদিন তো আর খেলাধুলা করলে চলবে না, একটু তো পড়াশোনাও করতে হবে। যত আদিক্ষিতা আমার পোলায়ও না, এই মেয়েটারে নিয়ে বেশি আবার মাতামাতি করে, বাসি না এগো ডং দিকে। চলো এখন ঘরে চলো। এক সেকেন্ডের জন্য বাড়ির মধ্যে আবার থাকবার মন চায় না, সারাক্ষণ বাড়ির মধ্যে অশান্তি লাগেই থাকে, একটা ভালো কথাও কবার পারি না। চাইছিলাম কি আর হইল কি, আমি চাইছিলাম যে আমার ছেলের ঘরে যদি গেলে একটা ছেলে হয় তাহলে আমার বংশটা বাড়বো, আর কি করলো, দিল দিল একটা মেয়া জন্ম, যেটা কিনা আমার সহ্য হয় না। আমার ঘরে যদি গেলে একটা আল্লাহ পোলা দিত তাহলে কত ভালোই না হইতো। আশা করলাম মুলুক জিরা কোথায় ছিল বাগুন পিঠে, আর চাইতে যদি গেলে দক্ষিণ পাড়া ওই সুমিরে দিয়ে যদি আমার পোলারে দিয়ে বিয়ে করাইতাম, তাও মনে হয় আমার পোলার কপালটা ভালো হইতো, অন্তত আমার মনটা তো শান্তি পাইতো। খালা তুমি ওইখান কি করতেছ? কিছুই না, কই যাইতেছস? এইখানেই তো। আয় বয় এনে। তোর মা কেমন আছে? আছে মোটামুটি ভালো। মনটার মধ্যে বড় অশান্তি, কি কমো ক। এই যে বাড়ির মধ্যে আমার যে নাতি সেরি আছে, ওইডারে নিয়ে আমার পুরাই যে কি শুরু করছে, সারাদিন ওইডারে নিয়ে মনে করতে ব্যস্ত। এটা ভালো কথা কইলো আমার দোষ, খারাপ কথা কইলো তো তাহলে আরো বুঝছি তো, কিচ্ছু কমান যায় না কসে। আসলে আমি মনে মনে চিন্তা করছিলাম যে আমার বাড়ির বউ তোরে বানাবো, কিন্তু আমার কপালে কি হইলো, আল্লাহ ঠাড়া বালাই দিল, হইলো না। তোরে যদি গেলে আমার বাড়ির বউ বানায় নিতাম, নিশ্চিত তোর পেট থেকে একটা পুরা হইতো, তখন আমার মনটা কত ফুরফুরা হইতো, কত শালার কপাল আমার। খালা আমারও তো ইচ্ছে ছিল তোমার বাড়ির বউ হব, কিন্তু তোমার পোলাই তো আমারে নিল না। ওই জায়গায় তো সমস্যা, তোরে যদি আমার পোলায় আমার বাড়ির বউ বানায় নিত তাইলে আমি খুব শান্তিতে থাকতাম। কি করবো, আমার পোলায় তো আর আমার কথা শুনলো না, ওর মন মতো বাইতে বউ আনলো, আমার কি করার। খালা তুমি মন খারাপ করো না। তুই তো কইতাছস যে মন খারাপ করো না, কিন্তু আমার যে ওটা সহ্য হয় না। ভাগ্যে যা ছিল তাই তো হয়েছে, আর কি করবা। আচ্ছা তুই কোনে যাবি, যা। আচ্ছা খালা তাহলে আমি তাহলে আসি। যা। আগে খামো না। আগে খেয়ে নাও তারপরে খেলবা, নাও। না আম্মু না ভালো। খাবো ঠিক আছে, কিন্তু তার আগে আমার প্রিয় বাবুটারে খাওয়াই দিতে হবে। আচ্ছা ঠিক আছে। এই যে কেকাই 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 কেকাই, এই তোমার আম্মু খেয়ে ফেলেছে। হ্যাঁ নাও, তুমি যদি আজকে সব কয়টা ভাত খেতে পারো তোমাকে নিয়ে আজকে ঘুরতে যাব। না আমি খাবো না। তা বলে তো চলবে না, আম্মু রাগ করবো কিন্তু। না মা আমি খাবো না। আম্মু রাগ করতেছি কিন্তু। তাহলে আগে পিউকে খাইয়ে দাও। পিও খাবে? না 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 না, খাবো তুমি? এই তোমার লক্ষ্মী আম্মুটা, এই যে, এই তো। আচ্ছা বৌমা, এত বড় ডাঙ্গর মাইয়া, হ্যাঁ এই বাক্যটা তো ওর নিজে হাতে খাইতে পারে। মা এটা আপনি কি ধরনের কথা বললেন? কোথায় ও বড় হয়ে গেছে? শুনেন, মার কাছে সন্তান কখনো বড় হয় না, আর ও তো এখনো অনেক ছোট। আপনি সব সময় ওর পিছনে লাগিয়ে থাকেন কেন বলেন তো? বাপরে বাপ, এত কথা কোন থেকে কও? হ্যাঁ তুমি যেভাবে কথা কও, তোমার কথাই বোঝা যায় যে আমি জন্মানের আরো
20 বছর আগে জন্ম নিছো। হ্যাঁ মা, উচিত কথা বললে আপনি রাইগা যান, বুঝছেন? আপনি সবসময় আমার মায়ের পিছনে লেগে থাকেন কেন বলেন তো মা? তোমাগো হাতে কথাই পারা যাব না, বুঝো নাই? তোমরা এত কথা জানো। এবা চুপ করো তো, যখনই বাড়িতে আসি শুধু ঝগড়া আর ঝগড়া, তোমাদের জ্বালায় আর পারছি না। কইছে এদিকে তোর বউ আর মেয়ে আমার গলার মধ্যে চাইবা ধরছে, তুই আর বাদ থাকবি কে? তুইও ধর। ওই যে কথাই আছে না, বুইরা মানুষ বাইসে থাকার চাইতে 5,000 টাকা ঋণ থাকা ভালো। ওই দশা হইছে কি আমার। এখন তারা কবারও পাইতেছস না, সবারও পাইতেছস না। মাইরালা মাও তো এমনিকে সামনাসামনি কবার পাইতেছস না, আমি কি বুঝি না? আমি কি বুঝি? গলার মধ্যে টিভিতে বাইরে আল্লাহ, তাও যদি না পারস রাইতে ঘুমাবো, গলার মধ্যে পারা বেরো যাবার বন্ধ করে আল্লাহি, তার কথা কব না। এই যে শুরু হয়ে গেছে আপনার মা নাটক, শুরু হয়ে গেছে। সব সময় নিজে ঝগড়া করবে, তারপর আমি একটা কিছু বলবো, এটা ধইরা আপনি আসার পরে কান্না করবে, মানে বুঝাইবে যে আমি আপনার মানে খুবই অত্যাচার করি সারাটা দিন। নেকা না দেখতে দেখতে আর ভালো লাগে না। বুঝার না গুনা, বুঝার না গুনা। আমার প্রতি যদি মায়া থাকতো তাহলে এই যে আমার পুলার সামনে তুমি এত বড় কথা জীবনেও কইতে পারতা না। আসলে পুলাই তো আমার নাই, পুলাই তো তোমার হয়ে গেছে গা। এই যে এখন নাটক শুরু করে দিছে, এই নাটক আর শেষ হবে না। আমার সব কিছু তোমার কাছে নাটক মনে হয়। আমি তো নাটকের অভিনেত্রী হয়ে গেছি গা। দেখছেন তো আপনার মা নাটক দেখছেন, সব সময় এমন করে, আমার মানে নিজে ঝগড়া করবে, সব দোষ আমার হয়ে যায়। আমি ওনার সাথে থাকতে পারবো না, আমার এইসব নাটক আর ভালো লাগে না। তোমাদের জ্বালায় আমি নিজেই অতিষ্ঠ হয়ে যাচ্ছি। আর কি করবা, হাজার হলেও তো মা। আচ্ছা যাই হোক, তুমি মেয়েকে তাড়াতাড়ি খাও, আমি হাত মুখ ধুয়ে আসি। ঠিক আছে যান। আচ্ছা। নমন। মিষ্টি ভাইয়া, হ্যাঁ সারাদিন পিউকে নিয়ে খেললে চলবে? বলো দেখি। দাদু ভাই, আব্বা জানো আমি না পিওর সাথে গল্প করি, ও আমার সব কথা বোঝে, আমি ওর সব কথা বুঝি। তাহলে তো খুব ভালো। হ্যাঁ। পিউটা আমার আম্মুর মতোই হয়েছে। আচ্ছা আম্মু, তুমি বড় হয়ে লেখাপড়া করে কি হতে চাও? আম্মু আমি তো বড় হয়ে পিও হতে চাই। ও নাকি আমার পিউ নাতির হতে কথা চাও? শোনো। কেমন দেখিয়া বাসি, সুন্দর কথা। আমার কথা পিউ বুঝে, পিউর কথা আমি বুঝি। দীক্ষিত আম্মা তুমি কি যে বলো না, ছোট মানুষের কথা এত ধরতে হয়? তুমি চুপ থাকো তো, বাচ্চা বলাপন ওরা তো বলবে। হয়েছে তো বলছি। পিউ টাম খাও। খাচ্ছ না কেন, রাগ করেছো? একটু খাও। বাড়ির সবাই তো তোরে নিয়ে মাতামাতি করে, এইভাবে হইব না। এক কাজ করতে হইব, আজকে যেভাবে হোক পাম্পটি দিয়া হইলো বাড়ির বাইরে তোরে নিয়ে যাবো, আর কোনো এক জঙ্গলের মধ্যে ঘরে রাইখা চুলামো, শিয়াল শগুনের টাইনা ছিঁড়া ছিঁড়া খেয়ে ফেলাবো। মিষ্টি কি আম খাইতেছস? হ্যাঁ দাদি, আম খাইতেছি। আমগুলো কি বে শুকান আমি রে মিষ্টি। পিও খাইতেছে, আমিও খাইতেছি। আমগুলো গাছের কি মিষ্টি আম, এর চাইতে কি চিনির মতন মিষ্টি আম। কোন দাদি? কে কম কে তোরে একটু কও না। ওই যে উত্তরপাড়া জঙ্গলটা আছে না, আম বাগান, ওনে একটা গাছ আছে, আম গুনে ভুট্টে ভুট্টে, আর যে হাইরে মিষ্টি। একবার আমি খাইছিলাম, সারাদিন আমি ভাত খাইছিলাম না, খালি আমি খেয়ে পেট ভরছিলাম। সত্যি দাদি? তোর কাছে তো মনে হইব যে আমি মিছা কথা কই, কারণ তোর কাছে তো মনে হয় আমি তো করে দেখ পারি না। আয় দাদি, এরকম কইতেছো কে? চলো যাই, আম নিয়ে আসি গা। না যাম না, মেলা দূর আছে, আমার ভালো লাগতেছে না গরমের মধ্যে। না দাদি, এরকম করো কেন? চলো একটা আম নিয়ে আসি গা। হাসাই আই নেই জান না বাপ, হয় না দিলে পিও খাই, আমিও খাবো। তুইও খাবো? হ্যাঁ। আমি কিন্তু খাম, তোকে একা খাবার দিব না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। ইসবে নিয়ে যাবার বাড়ি, তবে একটা শর্ত আছে।
তোর আম্মা যদি গেলে জানে আর তোর বাপে যদি গেলে জানে যে আমরা ওখানে যাবো ওই আম বাগানে আম চুরি করবেন নাকি তাইলে কিন্তু আমাকে বকবো যাবার দিব না। তাহলে এখন কি করবো? না কইয়া যাই তুই আচ্ছা ঠিক আছে চলো। তাইলে নো এখন তোর মাই গোসলখানায় গোসল দেবার গেছে, তাইলে এই ফাঁকে আমরা নো যাই গে। চলো। হাই তাড়াতাড়ি সাবধানে, তোর মাই আমার তীর জানি না পায়। আস্তে আস্তে এই যে দেখছস কি রোদ, এর নাকি রোদের মধ্যে আইবার চাইছিলাম না, তুই তো একবারে যে বাই না দোষছস আর ছাড়লি না। নো আয় পড়ছি। চলো আম খাবো। তাতে আর কত দূর? আয় পড়ছি। পাঁচটা হয়ে গেল গা। আমার তো আরো আয়। দাদি তুমি আমার কই নিয়ে এলা? আরে আয় না যা যা। আরে আয়। দাদি তুমি আমার কই নিয়ে এলা? এটা তো আম গাছ না। আরে কথা কইস না, এই জন্য চুপ করে বাবা নাকি করছিস, চুপ করে বল। আরে বয় আমি কুড়া আনতাছি, বেশি কথা কইলে মানুষ দেখে হালাবো। আমি পারুন যাবো না, আমি কুড়া নিতেছি, থাক। এবার আপত্তারে একবার জাগা মতো পঞ্চায়ে দিয়ে গেলাম। হেনে হেনে কেউ সহজে দেখবো না, আর শিকার করে মরে গেল কারো কারণে তো আওয়াজই যাইব না। রাত্রে কি করব, শিয়াল শগুনে একেবারে টাইনে টাইনে ছিঁড়ে হেসে খাবো। আমি তাড়াতাড়ি যাই, নয় পরে আমার কেউ দেখে ফেলাবো। কি ব্যাপার? দাদি এখন আহে না কে? কুসুম বসে রেখে গেছে আমারে। ভয় লাগতেছে, শিয়াল কুত্তা আছে নাকি? মা কি জঙ্গল চারদিকে, কি করবো? আমি তো বাড়ির রাস্তা চিনতেছি না। দাদি, ও দাদি কই গেল? কি করবো জায়গায়? এখন আয় না। মা মিষ্টি, আম্মু তুমি কোথায়? মিষ্টি, 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 আয় মিষ্টি, আম্মু তুমি কোথায়? মিষ্টি, মিষ্টি, আয় মিষ্টি। মিষ্টি, আয় মিষ্টি, আম্মু তুমি কোথায়? মিষ্টি। কি হলো মিষ্টির মা, তুমি চিল্লাচ্ছ কেন? সকাল থেকে মিষ্টিকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমার মিষ্টি কোথায়? সারা বাড়ি ভালো করে দেখছো? হ্যাঁ, আমি সব জায়গায় খুঁজেছি, কোথাও পাচ্ছি না। ছাদে দেখছো? হ্যাঁ। কি বলো, আমি এখনই দেখছি। মা, আমার মিষ্টি কোথায়? আমার মিষ্টি কোথায়? আমার মিষ্টি খেতে। বৌমা তুমি কি কাঁদো? কাঁদো না, আমার ফুলাই তো গেছে খুঁজতে। দেখবা আমার নাতি কি বাড়ি ফিরাইবো, ওর কিছু এবো না। চলো তো ঘরে চলো। আমার মিষ্টি। সুমি, যে মিষ্টিরে দেখছো? ভাই দেখছি তো, সকালে দেখলাম মিষ্টির খালা দক্ষিণ পাড়া ওইদিকে নিয়ে গেছে। দক্ষিণ পাড়ার দিকে? হ্যাঁ। কি কর, হায় আল্লাহ, আর কোথায় খুঁজবো? মিষ্টি মা, কই গেলি তুই? মিষ্টি মা।